সায়ন, হ্যাঁ বলো। কোথায় আছো? আমি তো কাজে আছি। এসো না, আমরা তো এখানে একটু পার্টি করছি, এসো। না 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 না, আমি তো বললাম আমি যেতে পারবো না, এখন কাজে আছি। বুঝলে সায়নদা, রিঙ্কি যেভাবে জিনিসপত্র পায় আমি কিন্তু পাই না। আর আমার বয়ফ্রেন্ডটা না আমাকে কিছুই দেয় না। কি বলছিস রে? ঠিক ঠিক। আমি যা কাজ করি না সেই টাকায় এই জিনিসপত্রগুলো হয়ে উঠবে না। দেখ, যে যার অবস্থাটা না যা ঠিক বোঝে। এটাও ঠিক। এটা হচ্ছে আমার ওয়াইফ সুইটি, আর এ হচ্ছে রূপম, যার কথা তোমাকে বলেছিলাম, খুব ভালো কাজ করে ও। আচ্ছা, ওই তাহলে রূপম। হ্যাঁ। চল বাড়ি যাই এবার। ঠিক আছে, তুই তাহলে যা। আর তাছাড়া তোর তো এখন ভিআইপি ব্যাপার, শুভমের মতো একটা ভালো ছেলে পেয়েছিস। ঠিক আছে, শুভম না হয় ভালো ছেলে, আমি কি খারাপ নাকি? দেখো স্যার, ভালো করে দেখো কাজগুলো কিভাবে করেছে। তুমি বলো, কি বলবো আমি? আমার না বিশ্বাস করো তো কিচ্ছু বলার নেই, কিচ্ছুটি বলার নেই। ও যে কি কাজ করে না সে একমাত্র ভগবানই জানে। আমি ওকে বারবার বলেছি কাজটা মন দিয়ে কর, কাজটা মন দিয়ে কর। আমার কি মনে হয় জানো তো, ওকে আর নেই কাজে রাখা যাবে না। ওকে অন্য কোনো চাকরি বাকরি ঢুকিয়ে দেবো, সেখানে কাজ করলে ওটা বেটার হবে। একবার ডিস্টার্ব করলাম তোমাকে, বলছি আর বলো না। আমার এক হাত গেছে জানো, একটা পয়সা দিল না মাইরি, সব পয়সা আমার গেল। না না, তোমরা পার্টি করছো তো এগুলো তো স্বাভাবিক বিষয়। বুঝতেই তো পারছো, সব আমার খরচ হয়ে গেল, সব পয়সাই আমার গেল। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা যখন কথা দিয়েছো একে অপরকে, তোমরা প্ল্যান করেছো নিজেরা, তাহলে তোমারই তো খরচ হবে। আরে এইসব কথা আমাকে বলছো কেন? তোমরা যখন প্ল্যান করেছো তোমরা বোঝো এইসব বিষয়। বলছি, একটা কথা বলবো? হ্যাঁ শিওর, বলো না। তুমি না সুইটিকে একটু চোখে চোখে রেখো। কেন বলো তো? আসলে ওর মাথাটা একটু গরম তো, আর এদিক ওদিক মেশে। আমি কতবার বারণ করেছি যে সবার সাথে ফোনে কথা বলিস না। আসলে ও একটু ইম্যাচিওর, মাথায় যখন এগুলো ঢুকবে তখন এমনিই বুঝে যাবে। তাছাড়া এগুলো কোনো ব্যাপার না। আসলে তুমি ভালো তো, তাই এগুলো বুঝতে পারছো না।